তুমি বলো তোমার অরিজিনাল পায়ে গুলি লাগছিল না? আমার কান দিয়ে নিশ্চয় রক্ত পড়তো, এখন পড়ে না। পুলিশ পরিচালকের কাছে কোনো অনিয়ম দেখছি, কথা বলছি। এই এটা কি হইতেছে? তখন আমার কেউ গুরুত্ব দিই নাই, কিন্তু 5ই আগস্টের পরে আমাকে গুরুত্ব দিছে, বুঝতে পারছেন? তখন আমারে সবাই বলছেও যে তুমি এটা এর মধ্যে ঢুকাই দাও। তুমি বলো তোমার অরিজিনাল পায়ে গুলি লাগছিল না? আমার নকল পায়ে গুলি লাগছিল। আর বলতে সমস্যা কি ভাই? কিন্তু এটা বইলাই আজকে আমি অবহেলিত, আজকে আমি অবহেলিত, এটা বইলাই। শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বলে নকল পায়ে আপনার তো রক্ত বের হয় নাই। আর রক্ত বের হয় নাই, আমার বাবা তো এই পা লাগাই দিয়েছিল আমার, তাই না? তো সেটা কই? আমার পড়াশোনা কই 1 বছর? আমার কান দিয়ে নিশ্চয় রক্ত পড়তো, এখন পড়ে না, কানে শুনতে পায় না। আগে পর্দা ছিল না, হয়তো বা পর্দা এখন লেগে গেছে। পিজিতে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, বন্ধ করে দিল। কি করব ভাই বলেন? ক্রিটিক্যাল ভাইদের নাজমুল সাকিব ভাই কুষ্টিয়া থেকে আসছিল, তার চিকিৎসা ওখানে দেয় নাই, পরবর্তীতে তাকে সিএমএস এ নিয়ে যায় ভর্তি করছি, অপারেশন করছি। তাও কি ভাই, পুনর্বাসন দরকার। এবং আমাদের মেন্টালিটি যাদের এরকম হাত পা নাই, তারা অনেক ভোগান্তিতে আছে। তারা মেন্টালি অনেক কিছু, যে আমরা কোনো কিছু করতে পারবো না, আগাইতে পারবো না, তাদেরকে নিয়ে বিনোদনের কোনো রাস্তা হয় খেলাধুলা, ক্রিকেট টুর্নামেন্ট, একটা দল গঠন করতে হবে, ফুটবল, যার যেটা ইচ্ছা।